হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। নিত্যং ভাগবতম আসন উপস্থিত হয়েছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। আজকে হবে ৬৬তম পর্ব। ৬৬তম পর্বতে জানি কৃষ্ণের প্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুরন্মীলিतं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं स। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अवद्येषु नित्यं भगवतो सेवाय भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतादिनं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। पाद যদিয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্যকথিত যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্তরাজনবাম যদিয় মুখারবিন্দম দশম প্রফুল্লম एकादश दश ललाटपटं शिरायोऽपि तु द्वादश एव भाति तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम्। हरे कृष्णा। सर्वप्रथम আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের শরণ কমলে প্রণতি জ্ঞাপন করছে। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দের শরণ কমলে প্রণতি বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু বচন পতিতানাং পাবনাভ্য বৈষ্ণব নমো নমঃ। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद अष्टम अध्याय कुंती देवी प्रार्थना एवं परीक्षितेर प्राण रक्षा। श्लोक नम्बर 38 থেকে শুরু করব। 38 ঠিক আছে। 37 শ্লোক 38। হরে কৃষ্ণ। শিল্পী রানী হরে কৃষ্ণ। তপ্ত প্রেমা হরে কৃষ্ণ। শ্রীমন্দর হরে কৃষ্ণ। বাসনা মৌরি দিদি হরে কৃষ্ণ। শ্রীমল জয়দাস হরে কৃষ্ণ। আজকে পাবো তাড়াতাড়ি জয়েন করছেন ভালোই তো। 8টার পরে দেখবেন কখন আজকে টাইমে ঢুকতে পারছি কেন। আবার 9টা থেকে মন্দিরে আছে গীতা জয়ন্তী, তাই ঠিক আছে। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিল্পী দিদি প্রণাম প্রণাম।
সবাই প্রণাম গ্রহণ করলাম, আমাকে কৃপা আশীর্বাদ করেন। আমি এখন ভাগবতম রাজ্যতে প্রবেশ করতেছি। হরে কৃষ্ণ। শ্লোক 38। কে বয়ম নাম রূপবাম যদুবি সহ পাণ্ডবা ববহ দর্শনম জহি ঋষিকানাম ইব ঈশিত। কে কারা, বয়ম আমাদের, নাম রূপাবাম খ্যাতি এবং যোগ্যতাবিহীন, যদুবি সহ পাণ্ডবা পাণ্ডবেরা ববত তোমার অদর্শনম উপস্থিত বহি যেন ঋষিকানাম ইন্দ্রিয় সমূহ ইব মত ঈশিত জীবনের। কাজল দেবনাথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। লীলানাথ গোপীনাথ দাস। রাধে রাধে মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। রাধে রাধে। কাজল। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো এখন আমি ভাগবতম প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় কুন্তী দেবী প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা, শ্লোক 38। শ্লোক হচ্ছে এখন অনুবাদ। জীবাত্মা পলায়ন ঘটলে যেমন কোনো দেহের নাম ও যশ শেষ হয়ে যায়, তেমনি তুমি জীবাত্মার পলায়ন ঘটলে যেমন কোনো দেহের নাম ও যশ শেষ হয়ে যায়, তেমনই তুমি যদি আমাদের না দেখো তাহলে আমাদের সমস্ত যশ ও কীর্তি পাণ্ডব ও যদুদের সঙ্গে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। এ কথা কে বলতেছে? কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করতেছে এবং ভগবানের গুণমহিমাগুলা বারবার বলতেছে। এটা পুরো অধ্যায় পুরোই বলে প্রশংসা করে যাবে। কে? কুন্তী দেবী। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে যাওয়ার জন্য রথে বসছে না, রথ থেকে কে নামায় ফেলছে? উত্তারার গর্ভকে নষ্ট করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে। তাই উত্তারা দৌড়ি কার কাছে আসছে? শ্রীকৃষ্ণের কাছে। না, এ জগদীশ্বর, আমার রক্ষা করো, আমার সন্তানকে রক্ষা করো, অগ্নিকুণ্ড আমার দিকে দাবিত আছে। তখন ভগবান দেখছে এটা অশ্বত্থামার কর্ম, অশ্বত্থামা এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে। তখন গর্ভকে যোগমায়ার দ্বারা আবৃত করে রাখছে। তারপর যখন ভিতরে আগুন প্রবেশ করছে, উত্তারা ছটফট করতেছে, তখন শ্রীকৃষ্ণ সূর্য বরাবর হয়ে নাগেদি গর্ভে প্রবেশ করে গর্ভ শীতল করছে। তো পরীক্ষিতের প্রাণ রক্ষা করছে। এই সাবজেক্টটার নাম হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। আবার করবে, জন্ম হবে যে, এটা পরে পাবেন, জন্ম হবে যে মৃত, মানে লড়াছড়া কিচ্ছু থাকবে না। তখন শ্রীকৃষ্ণ তখনই প্রাণ দান করবে। হরে কৃষ্ণ। লাকিষণ মা। হরে কৃষ্ণ মাতাজি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এখন কুন্তী দেবী এই ভগবানের প্রশংসাগুলা করতেছে। ভগবান চলে যেতে দিচ্ছে না কেন? ভগবানের গুণমহিমা বলতেছে। ভগবানের তো শোনার ইচ্ছে। তদ্রূপ এই গুণমহিমা আমরা যদি আলোচনা করি তাহলে ভগবান আমাদের সামনে থেকে শুনবে না? অবশ্যই শুনবে। ভগবানের গুণমহিমা ভক্তের মুখে শুনতে চাই। এটাতে আমি শক্তি পাই। ভগবান তো সামনে আছে, ভগবানের গুণমহিমা ভগবান শুনতে চায়। তাই আমি অবশ্যই ভগবানের কৃপা এবং গুরু গৌরাঙ্গর কৃপা, আপনাদের কৃপা আশীর্বাদে আমি সাহসটা হয়েছে কোথায় থেকে? আপনাদেরকে ভাগবতম ক্লাস শ্রবণ করার জন্য গুরু গৌরাঙ্গর কৃপা এবং আপনাদের কৃপা আশীর্বাদে। হরে কৃষ্ণ। লাকিষণ মা। হরে কৃষ্ণ। হরি বল। শুভ মোক্ষদা একাদশী মাতাজি। হরে কৃষ্ণ। শুভ মোক্ষদা একাদশী, গীতা জয়ন্তী। হরে কৃষ্ণ। সবাই গীতা পড়ছেন? আমরা তো ঘরে আরতি পড়ছি, আবার মন্দিরে করবো কেন? রাত্রে সারা প্রভুরা দিনে আসতে পারবে না, এখন সবাই কাজ কাম বেশি।
তো সেই জন্য আমাদের রাত্রে করতে আসছে, দিনে হবে না, তাই 9টা থেকে শুরু করব। আজকে 8:45 পর্যন্ত ক্লাস দিব, এরপরে শেষ। উত্তম ফল। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। ভাগবতম ক্লাসে আমি উৎসাহ হয় প্রত্যেকদিন, কেন দিই প্রত্যেকদিন দুইটা ক্লাস থাকতেছে। একটা ক্লাস আর একটা 9:30 থেকে ভাগবতম ক্লাস, না চৈতন্য চরিতামৃত ক্লাস, না বাচ্চাদের ক্লাস। আগামীকাল মাতাজিদের ক্লাস আছে। তাহলে এর আগে আমি দিই কেন, ওই যে আপনাদের সাথে সম্পর্ক হয়ে গেছে, বা লাইভে আপনাদেরকে ভাগবতম ক্লাস দিব, সঙ্গ করব। এটা হচ্ছে নেশা। ভগবান বলছে যে ভগবানের প্রতি আকর্ষণ হওয়াটা অতি উত্তম লক্ষণ। তো আমি বিশেষ করে আপনাদেরকে ভাগবতম কথা শ্রবণ করার জন্য এই উৎসাহটা নিয়ে আসি যাই। হরে কৃষ্ণ। তো সবার কৃপা আশীর্বাদ নিয়ে আমি এখন 38 নম্বর শ্লোক শুরু করছি, অনুবাদ করছি, শ্লোক করছি। আর রমেশ দাস। হরে কৃষ্ণ প্রভু, অনেকদিন পর, মাঝে মাঝে কোথায় হারিয়ে যান, কোথায় থেকে আসেন, নিশ্চয় ব্যস্ত ছিলেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। তাৎপর্য, কুন্তী দেবী ভালোভাবে জানতেন যে পাণ্ডবদের অস্তিত্ব ছিল কেবল শ্রীকৃষ্ণের জন্য। নিঃসন্দেহে পাণ্ডবেরা তাদের নাম এবং যশের পূর্ণরূপে প্রতিষ্ঠিত ছিলেন এবং মুক্তিমান ধর্মরূপ মহারাজ যুধিষ্ঠির তাদের পরিচালিত করেছিলেন এবং যদুগণ ছিলেন তাদের মহান মিত্রপক্ষ। কিন্তু শ্রীকৃষ্ণের তত্ত্ববাদন ছাড়া তাদের কারোরই কোনো অস্তিত্ব নেই। ঠিক যেমন চেতনাবিহীন শরীরের ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে অর্থহীন। পরমেশ্বর ভগবানের অনুগ্রহের দ্বারা পরিচালিত না হলে কারো প্রতিষ্ঠার শক্তি এবং যশের গর্বে গর্বিত হওয়া উচিত নয়। এটা বুঝাচ্ছে প্রভাত তাৎপর্যতে বুঝাচ্ছে যে চেতনাবিহীন শরীর যেমন ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে অর্থহীন, তদ্রূপ পরমেশ্বর ভগবান ছাড়া যশ শক্তি পরমাত্মা আত্মা না থাকলে আর পরমাত্মা শরীরে থাকবে, দেহের মধ্যে থাকবে না। তো এটাতে কি বলবে, মৃত ঘোষণা করবে। মৃত ব্যক্তির কোনো চেতনা আছে, তদ্রূপ আমরা যদি ভগবানের সাথে যুক্ত না থাকি আমরা একরকম মৃত। এটাই বোঝাচ্ছে প্রভুপাদ। আমরা ভগবানের কাছে কথা দিয়েছি, এই জগতে আসি তোমার সঙ্গ করব, তোমার কথা আলোচনা করব, তোমার শরণার্থ সমর্পণ করব, কিন্তু আমরা মায়ার গ্রাসে পড়ে সব ভুলে গেছি। তো এখন হারিয়ে যাওয়ার সম্পর্ককে আমরা পূর্ণ প্রতিষ্ঠা কিভাবে করব? সঙ্গের মাধ্যমে। আমরা যখন ভাগবতের সঙ্গ করব, ভগবানের সঙ্গ করব, মহারাজার সঙ্গ করব, তখন আমাদের ভগবত ভক্তি জাগ্রত হবে। ভগবত ভক্তি জাগ্রত হলে আমরা তখন আস্তে আস্তে হারিয়ে যাওয়ার সম্পর্ক ভগবানের সাথে কী হবে? পূর্ণ প্রতিষ্ঠা হবে। কেন কি ভগবানের গুণমহিমা জানলেই তো আমরা ভগবানকে ভালোবাসব। একজনের প্রতি একজন ভালোবাসাটা কীভাবে হয়? আগে জানতে হবে। তো আমরা যদি ভগবানকে না জানি, ভগবানের গুণমহিমা না শুনি, তারপর কীভাবে ভগবানকে ভালোবাসবো? এমনি যাই ভগবানকে প্রণাম করলাম, ভগবানকে ভোগ লাগালাম, ভগবান কি গ্রহণ করবে? শ্রদ্ধা ভক্তি থাকতে হবে আমাদের। ভগবানের রূপ কত সুন্দর, ভগবানের অনন্ত মহিমা, অনন্ত মহিমার যদি আমি একটা গুণমহিমা জানি, এতে তো জীবন ধন্য। এটাই আমার হৃদয়ে সবসময় খেলবে, ভগবান এরকম, ভগবান এরকম। ভগবানের শুদ্ধ ভক্তের গুণমহিমা আমরা শ্রবণ করলে তার পর্যায়ে আমরা ভগবানের প্রতি আকর্ষণ হব, নয় আমরা জাগ্রতির প্রতি আকর্ষণ থাকব। হরে কৃষ্ণ। অর্চনা মরি। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আমরা হয়তো আমাদের জড়জ্ঞানের প্রগতির দ্বারা সমস্ত প্রকার প্রতিরোধকারী ভৌতিক বিষয়ের আবিষ্কার করতে পারি, কিন্তু এই সমস্ত প্রতিরোধমূলক আবিষ্কারগুলি যতই প্রবল হোক না কেন, ভগবানের পরিচালনা ছাড়া সেই সব ব্যর্থতায় পর্যবসিত হয়।
আমরা যা কিছু শক্তি যশ গর্বে গর্বিত হই, কিন্তু ভগবানবিহীন সব আমাদের কি ব্যর্থ। আমরা ভগবান কেন্দ্রিক যদি যে কোনো কিছু করি থাকি না, তাহলে এটা হচ্ছে সার্থকতা। আর ভগবানবিহীন যা কিছু করি সব ব্যর্থতা। সময় বিতায় সময় নিয়ে কেবলম বিতার সময় আমাদের নষ্ট করা। আমরা যদি সবসময় ভগবানের চিন্তা এমনি কোনোদিন আসবে না। ভগবানের গুণমহিমা শুনতে হবে। ভগবানের কুন্তী দেবী এবং পরীক্ষিত মহারাজ শুদ্ধ ভক্তের গুণমহিমা শুনতে হবে, তারপর যাই আমরা ভাগবতে বা গীতাতে আমাদের মন বসবে। আজকে গীতা জয়ন্তী, কারা কারা গীতা পড়ছেন, কে কতটুক পড়ছেন জানাবেন। হরে কৃষ্ণ। পুণ্যশ্রী জানাবা দেবী দাসী। হরে কৃষ্ণ। আসতেছি একটু পরে। হরে কৃষ্ণ। এখন এই 38 নম্বর শ্লোক শেষ হচ্ছে, এখন 39 নম্বর শ্লোকটা অনেক বড়। তো কুন্তী দেবী কার কাছে প্রার্থনা করছে? ভগবানের কাছে প্রার্থনা করছে এবং ভগবানের গুণমহিমা রাখছে। বৃষ্টি প্রজাপতি। হরে কৃষ্ণ। কোথায় হারিয়ে গেছ? আমাবস্যার সাথে হয়ে গেছো, অনেক দিন দেখি না, অনেক দিন শুনি নেই। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। আজকে সৌভাগ্য হলো, নতুন নতুন আসতেছে শিবরা মহাজন। হরে কৃষ্ণ বদি। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বদি। হরে কৃষ্ণ। পুণ্যশ্রী প্রণাম। হরে কৃষ্ণ। শ্লোক 39। নয়ম সবিশাতে তত্র যথা ইদানিং গদাধর তৎপদ অঙ্কিতা বাতি সলক্ষণ বিলক্ষিত। অনুবাদ। এই গদাধর শ্রীকৃষ্ণ আমাদের রাজ্যে এখন তোমার শ্রী পাদপদ্মে সুলক্ষণযুক্ত চিহ্ন দ্বারা অঙ্কিত হয়ে শোভা পাচ্ছে, কিন্তু তুমি চলে গেলে আর তেমন শোভা পাবে না। এটা কে? কুন্তী দেবী বলতেছে যে কি, এ গদাধর শ্রীকৃষ্ণ আমাদের রাজ্যতে এখন তোমার পদ চিহ্নিত সুলক্ষণ দ্বারা অঙ্কিত হয়ে শোভা পাচ্ছে, কিন্তু তুমি চলে গেলে তেমন আর শোভা পাবে না। ভগবানের কিভাবে মহিমা প্রশংসা করতেছে, তাৎপর্য করছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ভগবানের স্মরণে কতগুলি বিশেষ চিহ্ন রয়েছে, যেগুলি অন্য দেশ থেকে ভগবানের পার্থক্য নিরূপণ করে। ভগবানের স্মরণে তলদেশে ধ্বজ, বজ্র, অঙ্কুশ, ছত্র, পদ্ম, চক্র ইত্যাদি চিহ্নসমূহ রয়েছে। যেখানে ভগবানের পদাচারণ করেন সেখানকার নরম ধুলিতে সেই চিহ্নগুলি অঙ্কিত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের সঙ্গে হস্তিনাপুরে ছিলেন, তখন সেখানকার ভূমি তার পদচিহ্নের দ্বারা এভাবে অঙ্কিত হয়েছিলেন, এবং এই সমস্ত শুভ চিহ্নের ফলে পাণ্ডবদের রাজ্য সমৃদ্ধশালী হয়েছিল। কুন্তী দেবী বিশেষ লক্ষণগুলি উল্লেখ করেছিলেন এবং আশঙ্কা হয়েছিল যে শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে হয়তো দুর্ভাগ্য দেখা দেবে। কুন্তী দেবী চিন্তা করতেছে যে মানে হস্তিনাপুরের রাজ্যতে পদচিহ্নগুলা অঙ্কিত হয়ে বসে আছে, তো এগুলা শুদ্ধ ভক্ত ছাড়া আর কেউ দর্শন করতে পারবে না। আর অন্যরা আনলে মনে করবে যে কে না কে হাঁটে গেছে, কিন্তু ভগবানকে স্মরণ থেকে মস্তক পর্যন্ত যখন দর্শন করছে, গুণমহিমা জানে, তখন কি আছে এই পদচিহ্নগুলা বুঝতে পারছে। কে? কুন্তী দেবী। আচ্ছা, এটা তো ছোট আছে। এই বিশেষ লক্ষণগুলি উল্লেখ করেছিলেন এবং আশঙ্কা হয়েছিল যে শ্রীকৃষ্ণ অনুপস্থিতিতে হয়তো দুর্ভাগ্য দেখা দেবে। এখন তো সৌভাগ্য সৌভাগ্য সৌভাগ্য, যত কিছু বিপদ ছিল সব খাটায় তুলছে ভগবান। এখন ভগবান যদি চলে যায়, তাহলে আবার যদি দুর্ভাগ্য নেমে আসে,
তাই কুন্তী দেবী যেতে দিচ্ছে না, প্রার্থনা করতে, আমাকে দুঃখ দাও। আমরা দুঃখ চাইব? কোনোদিনও না। তো দুঃখ কেন চাচ্ছে? ভগবানের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 40। ইমে জনপদম বিদ্যাম সুপক্ক ঔষধি বিরুদ্ধ বনদ্রি নদী উদন্তন হি এদন্তে তব বিকিক্তাহ। অনুবাদ: এই সমস্ত জনপদ সর্বত্রভাবে সমৃদ্ধ হয়েছে, কারণ প্রভুত্ব পরিমাণে শস্য ওষুধাদি উৎপন্ন হচ্ছে। বৃক্ষসমূহ পরিপক্কর ফলে পূর্ণ হয়েছে, নদীগুলি প্রভাবিত হচ্ছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ হয়েছে এবং সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে। আর এই সব হয়েছে সেগুলির উপর তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। দেখেন কুন্তী দেবী রাজ্যতে বা হস্তিনাপুরে কি কি হয়েছে, এগুলা পর্যন্ত প্রশংসা করে গেছে। প্রত্যেকের সম্পদ, বাড়িঘর, যা কিছু ভগবানের দৃষ্টিতে আছে আর কৃপা আশীর্বাদে আছে। আমরা কোনোদিন মানি না। আমার মিন্নত আছে, আমার স্বামীর মিন্নতের পয়সা, আমার ছেলের পয়সা, এগুলা দিয়ে হচ্ছে। কোনোদিন ভগবানের আশীর্বাদে হচ্ছে, ভগবানের দৃষ্টিপাতে হচ্ছে, এ কথা কেউ বলবে? এখন কুন্তী দেবী কি বলতেছে যে মানে হস্তিনাপুরে যা কিছু শস্য আদি, ওষুধ আদি, বৃক্ষ পরিপক্ক ফল পূর্ণ হচ্ছে, নদীগুলি প্রবাহিত হচ্ছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ হচ্ছে, সমুদ্র সম্পদে পূর্ণ হচ্ছে, আর সব হয়েছে সেগুলির উপর তোমার শুভ দৃষ্টিপাতের বলে। সব কিছু এই জগতে যা কিছু হচ্ছে ভগবানের শুভ দৃষ্টিপাতের বলে, কিন্তু আমরা এখনো মানতে রাজি না। তাৎপর্য করছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। মানুষের সমৃদ্ধি আসে প্রকৃতির দান থেকে। সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি, সাইডটা আলেক আলেক। এখানে বলছে যে মানুষের সমৃদ্ধি আসে প্রকৃতির দান থেকে। সমৃদ্ধি মানে দিন দিনে বর্ধিত হওয়া সম্পদ। বিশাল যান্ত্রিক উদ্যোগ থেকে নয়। বিশাল যান্ত্রিক উদ্যোগগুলি ভগবদ্বিহীন সভ্যতার ফলে এবং সেগুলি মানব জীবনের মহান উদ্দেশ্যের ধ্বংসের কারণ। মানুষের জীবনী শক্তি নিষ্পেষণ করে এই প্রকার দুর্দশাজনক উদ্যোগগুলি আমরা যতই বৃদ্ধি করব, সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ, এই অসন্তোষ ততই বাড়তে থাকবে। যদি মুষ্টিমেয় কয়েকজন মানুষ ক্ষেত্রে সমাজকে শোষণ করে, ভোগ ঐশ্বর্যপূর্ণ জীবনযাপন করবে, শস্য, শাকসবজি, ফল, নদী, রত্ন এবং খনিজ ধাতু, সমুদ্র পর্বতসমূহ, মুক্তারপূর্ণ সমুদ্রের প্রভৃতি দানগুলি পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে সরবরাহ করা হয়ে থাকবে। এটা প্রভুপাদে বিশ্লেষণ করতেছে অনুবাদ থেকে। কুন্তী দেবী কি বলছে ওই অনুবাদ থেকে প্রভুপাদ তাৎপর্যটা বিশ্লেষণ করতে। নদীর জল ক্ষেতকে পূরক করে এবং তার ফলে আমরা তাদের প্রয়োজনের অতিরিক্ত শস্য লাভ করি। পর্বত থেকে ধাতু এবং নদী থেকে রত্ন লাভ হয়। মানব সভ্যতায় যদি যথেষ্ট পরিমাণে শস্য, ধাতু, রত্ন, জল, দুধ ইত্যাদি থাকে, তাহলে কিছু হতভাগ্য মানুষের কঠোর পরিশ্রমের বিনিময়ে ভয়ঙ্কর যান্ত্রিক উদ্যোগগুলি কি প্রয়োজন? তবে প্রকৃতির এই দানগুলি ভগবানের করুণার উপর নির্ভরশীল। তাই আমাদের প্রকৃত প্রয়োজন হচ্ছে ভগবানের নিয়মের বাধ্য হয়ে এবং ভগবত ভক্তির অনুশীলন করে মানব জীবনের পূর্ণতা লাভ করা। কুন্তী দেবী ইঙ্গিতগুলি যথাযথ। তিনি কামনা করেছেন যে ভগবানের কৃপা যেন তাদের উপর বর্ষিত হয়, যাতে প্রাকৃতিক সমৃদ্ধি বজায় রাখে। কুন্তী দেবীর কি প্রার্থনা? ইঙ্গিতগুলি যথাযথ। তিনি কামনা করেছেন যে ভগবানের কৃপা যেন তাদের উপর বর্ষিত হয়, বর্ষিত অলরেডি আছে, যাতে প্রাকৃতির সমৃদ্ধি
বজায় থাকে, সব কিছু যেন প্রাকৃতিক সমৃদ্ধিগুলো যাতে বজায় থাকে, কুন্তী দেবী এটাই ইশারা করছে। হরে কৃষ্ণ। এখন 41 নম্বর শ্লোক পরে শেষ দিব, কেন মন্দিরে যাব, গীতা জয়ন্তী মহোৎসব। ঠিক আছে, শ্লোক 41। অত বিশ্ব ঈশ বিশ্বাত্মন বিশ্বমুক্তে সকেশু মে স্নেহপাশম ইমম চিন্দি দীরম পাণ্ডস বিষ্ণুস। অনুবাদ: এই জগদীশ্বর, এ সর্বান্তর্যামী, এ বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদের প্রতি গভীর স্নেহে বন্ধন ছিন্ন করে দাও। ওহ, কুন্তী দেবী দেখেন কি প্রার্থনা করতেছে। এই জগদীশ্বর, সর্বান্তর্যামী, বিশ্বরূপা, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও। আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা বংশগত কেউর জন্য চাবে, কিন্তু কুন্তী দেবী কি চাচ্ছে? আত্মীয় স্বজন পাণ্ডব যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ভগবানের শুদ্ধ ভক্তের ভগবানের কাছে ব্যক্তিগত স্বার্থের পরিপ্রেক্ষিতে কোনো কিছু চাইতে লজ্জাবোধ করেন, কিন্তু পারিবারিক স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে গৃহস্থদের কখনো কখনো ভগবানের কৃপা প্রার্থনা করতে হয়। কুন্তী দেবী বিষয়ে সচেতন ছিলেন এবং তাই তিনি তার আত্মীয় স্বজন পাণ্ডব ও বিষ্ণুদের সঙ্গে তার স্নেহের বন্ধন ছিন্ন করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করছেন? যাতে আত্মীয় স্বজন থেকে স্নেহ মমতাটা ছিন্ন হয়ে যায়, মানে খাটে যায়, একান্তভাবে ভগবানের সাথে যুক্ত থাকতে পারে। এটার জন্য আত্মীয় স্বজনের মমতা, ভগবানের বিশেষ কৃপা হলে আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে এমন আলেখ করে ফেলবে, মানে ডিউটি হিসেবে থাকবে, আলেখ এমন করবে থাকবে। কিন্তু ওই যে পাগাল মাছ বা বাইং মাছ খাদাতে থাকে, খাদা লাগে, পদ্মবাতা জলে থাকে, জলে স্পর্শ করে, তদ্রূপ পরিবারে থাকিবা, আত্মীয় স্বজনের মধ্যে থাকিবা স্পর্শ, মানে গভীর ভাবে না, মনে প্রাণে না, উপর এটাই বুঝাচ্ছে। উভয় পরিবারের ভগবানের সহায়তার প্রয়োজন ছিল, কেননা উভয় পরিবার ছিলেন ভগবানের শরণাগত ভক্ত। কুন্তী দেবী অভিলাষ করেছিলেন যে শ্রীকৃষ্ণ তার পুত্র পাণ্ডবদের সঙ্গে থাকেন, কিন্তু তাহলে তার পিতৃকুল শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হতো। এ ধরনের পক্ষপাত কুন্তী দেবীর মনকে বিচলিত করেছিলেন এবং তাই তিনি স্নেহের বন্ধন ছিন্ন করার বাসনা করেছিলেন। শুদ্ধভক্ত তার পরিবারের সীমিত স্নেহের বন্ধন ছিন্ন করে সমস্ত বিস্মৃত আত্মাদের জন্য ভক্তিযোগ তার সেবার পরিধি বিস্তার করেন। তার আদর্শ দৃষ্টান্ত হচ্ছে গোস্বামীগণ, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করেছিলেন, তারা সকলে অত্যন্ত জ্ঞানী এবং সংস্কৃতি সম্পন্ন উচ্চবর্ণের সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেছিল। একজন রাজার পুত্র ছিল। এই সনাতন গোস্বামী, রূপময় গোস্বামী, তারা ম্যাজিস্ট্রেট ছিল, আর রঘুনাথ দাস গোস্বামী জমিদারের সন্তান ছিল। জমিদার যে মানে এরকম জমিদার জগতে কমে থাকে। তো একজনের কাহিনী আমি একটা আলেখ আলেখ করি, এরা আবার দিবে, একবার দিছি, অনেক আগে হারিয়ে গেছে, শোনেন নাই, তখন আমাকে চিনেন নাই। এখন যখন আপনাদের সিনে পরিচয় হয়েছে, এখন যা যা পোস্ট করে শ্রবণ করে নিন, কষ্ট করে দিই। আপনারা যদি শ্রবণ না করেন নিজের তো ভালো লাগে না। তো বিশেষ করে সাই গোস্বামী, যার যে মহিমা, কি যেমন আজকে একাদশী মহিমা শ্রবণ কয়টা আমি কষ্ট করে ভিডিও করে দিচ্ছি। এর আগে গীতা জয়ন্তীরগুলো তৈরি করে দিচ্ছি। একজন যদি শ্রবণ করে তে আমার জীবন ধন্য।
তা আমি দিয়ে যাচ্ছি ফেসবুকে সব কিছু যেদিন যেটা আসে কমসে কম একটা শব্দ হলেও তো জানতে পারবেন গীতা কতটা শ্লোক আছে, কে কতটা বলছে, এই কথাটা তো কমসে কম জানতে পারবেন। ঠিক আছে, শুদ্ধ ভক্ত তার পরিবারের সীমিত স্নেহের বন্ধন ছিন্ন করা সমস্ত বিস্মিত আত্মাদের জন্য ভক্তিযোগ সেবার পরিধি বিস্তার করেছেন। তার আদর্শ দৃষ্টান্ত আছে ছয় গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করেছিলেন। তারা সকলে অত্যন্ত জ্ঞানী, সংস্কৃতি সম্পন্ন, উচ্চবর্ণের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু জনসাধারণের মঙ্গলের জন্য তাদের সুখ স্বাচ্ছন্দ্য পূর্ণ গৃহ ত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছিলেন। তারা একজন জমিদার। সনাতন গোস্বামী, রূপময় গোস্বামী তারা ম্যাজিস্ট্রেট ছিলেন। তাদের স্বর্ণভক্তি নৌকভক্তি স্বর্ণ 60 জনকে আত্মীয় স্বজন, ব্রাহ্মণ, বৈষ্ণব আর নিজের জন্য নিজে জিয়ালে পড়বে তার কারণ অল্প রাখছিল সোরার জন্য 60 জনকে বাদ করে দিয়েছিল। তো এই বংশের সন্তানারা ভগবানের সান্নিধ্য লাভ করে আর বাবা রাজ্যতে ফিরে আসেনি, ভগবানের রাজ্যতে প্রবেশ করছে। একজন আদর্শ রাজা রূপে পরমেশ্বর ভগবান সে দৃষ্টান্ত প্রদর্শন করেছিলেন। শ্রীরামচন্দ্র আদর্শ রাজা গুণাবলীর প্রকাশ করার জন্য তার প্রিয়তমা পত্নী স্নেহের বন্ধনে ছিন্ন করেছিলেন। কে? রামচন্দ্র। ব্রাহ্মণ ভগবদ্ভক্ত রাজা অথবা জননেতাকে কর্তব্য কর্ম সম্পাদনের জন্য অবশ্যই অত্যন্ত উদার মনোভাবাপন্ন হতে হয়। শ্রীমতী কুন্তী দেবী বিষয়ে সচেতন ছিলেন এবং তাই তিনি দুর্লভ হওয়ার ফলে পারিবারিক স্নেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার ফলে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। ভগবানকে এখানে বিশেষ ও বিশ্বাত্মা বলে সম্বোধন করা হয়েছে এবং তার মাধ্যমে এটি ইঙ্গিত করা হয়েছে যে পারিবারিক স্নেহের বন্ধনের গ্রন্থি ছিন্ন করার সমস্ত শক্তি তার রয়েছে। তাই কখনো কখনো দেখা যায় যে দুর্লভ ভক্তদের প্রতি তার বিশেষ অনুগ্রহের ফলে তিনি তার সর্বশক্তিমত্তা দ্বারা শ্রেষ্ঠ বিশেষ পরিস্থিতিতে স্থাপের মাধ্যমে তাদের পারিবারিক স্নেহের বন্ধন ছিন্ন করেন। সেটি করার মাধ্যমে তিনি ভক্তকে তার উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে বাধ্য করে ভগবত ধামে ফিরে যাওয়ার পথটি প্রশস্ত করেন। এটা এসে যে প্রভাব দেখা গেছে কুন্তী দেবীর প্রার্থনাকে আত্মীয় স্বজন থেকে বন্ধন ছিন্ন করতে বলে। এটা দিয়ে চিহ্ন আমাদেরও আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি অতিরিক্ত মোহ না হওয়ার জন্য। অতিরিক্ত মোহ হলে ফোনে ঘন্টা ঘন্টা কথা বলবে, টাইম চলে যাবে, এদিকে টাইম চলে গেলে গীতা পড়া শেষ, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, জপ সব কি হয়ে যাবে, ফিসে চলে যাবে। 1 দিন 2 দিন 3 দিন ফিসে যাতে যাতে আমরা আলসিয়াম হয়ে যাব। সেই জন্য আত্মীয় স্বজন থেকে ছিন্ন করতে বলে। রাখতে হবে, আমাদের কর্তব্য। আত্মীয় স্বজন তো সহজে আমরা করতে পারবো না, মানে গভীরভাবে না। গভীরভাবে বলে আমরা ভগবানের প্রতি আন্তরিকতাটা হারাই ফেলবো। আত্মসমর্পণ করছি, ওইটা থেকে ছিন্ন যাব। আলপনা দে। হরে কৃষ্ণ। সবাই মন্দিরে আসুন। হরে কৃষ্ণ। আমি এখন বেরোব। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল। আমরা আমাদের পারমাত্মিক উন্নতির জন্য 3 বার, আর গুরু মহারাজের শারীরিক সুস্থতার জন্য বা দীর্ঘায়ু প্রদান করে মতন 3 বার 6 বার কৃষ্ণ নাম নিব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরের নাম সংকীর্তন কি জয়, শিলা প্রপাত কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানপ্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ অল্পনা দে, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ, সবাই মন্দিরে আসুন। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল সেম টাইমের বাইরে আগে দেওয়ার চেষ্টা করবো। কেন আগামীকাল 8:30 থেকে মাতারিদের ক্লাস আছে, বাংলাদেশ টাইম 10:30, তাই আগে দেওয়ার চেষ্টা করবো। ফোন 8টা থেকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? হরে কৃষ্ণ, আগামীকালের জন্য আমন্ত্রণ রইল। প্রণাম।